আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাছ একাশাল ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো দেশে চিকিৎসার অধঃপতনের জন্য দায়ী নেতারা। এর ডাইরেক্ট কথা কে দায়ী দেখিয়ে দিলাম আমি। দেশের চিকিৎসার অধঃপতনের জন্য দায়ী নেতারা, অর্থাৎ মানুষ যেখানে আছে রোগ সেখানে আছে। আমাদের দেশে পৃথিবীর যে কোনো দেশের চেয়ে মানুষের ঘনত্ব বহুগুণ বেশি। পৃথিবীর সবচেয়ে মানুষ বর্তমানে ভারত, তারপরে চীন। তাদের চেয়ে ঘনত্ব অন্তত ভারতের চেয়ে অন্তত কমপক্ষে 4 গুণ বেশি, আর চীনের চেয়ে অন্তত 8 গুণ বেশি আমাদের দেশের মানুষের ঘনত্ব। বুঝলেন না? কিন্তু অনেক কিছুই গইরা উঠছে, বুঝলেন না? গার্মেন্টস শিল্প গইরা উঠছে আন্তর্জাতিক, হিমায়িত খাবার বিদেশে পাঠা আন্তর্জাতিক মানের গইরা উঠছে। বাংলাদেশের গার্মেন্টসের চাহিদা সেই আমেরিকা ইউরোপের মতো দেশে। কাজে ওগুলা যেহেতু এই দেশে পারছে, তাইলে কি চিকিৎসা পারতো না? চিকিৎসা কি পারতো না? চিকিৎসায় উন্নতি হইতো, কিন্তু কিছুই হয় নাই। যা চিকিৎসা একটা চিকিৎসায় নেই। আমাদের দেশের যত হাসপাতাল আছে, যত কিছু আছে, প্রাথমিকভাবে ট্রিটমেন্টে যে এগুলো হয় সেইগুলো, তাও প্রচুর টাকা। ও কারণে একটার জায়গায় 5টা দিব, তার এই যে কি জানি টেস্ট দিব, টাকা পয়সা খাওয়া খাবে। বুঝলেন না? নিতান্ত দুঃখে না বললে মানুষ চিকিৎসকের কাছে যায় না। তো যা হোক, রোগ যদি হয় দেখা যায় ওই ভারতে যায় হাজার হাজার না শুধু লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর যায় ভারতে চিকিৎসার জন্য। ওখানেও যে খুব একটা উন্নত, তারপরও তা না, তারপরও যায় মানুষ। যাদের আরও একটু বেশি টাকা আছে থাইল্যান্ডে যায়, তারপরে আরও বেশি যাদের আছে সিঙ্গাপুর যায়, আরও পৃথিবীর বিভিন্ন দেশে যায়। বুঝলেন না? যায়। ওই কেন এইটা কথাটা মনে পড়তো না, তো মনে পড়তেছে আজ কিছুদিন যাবত একটা জিনিস আমার কানের মধ্যে বিদ্ধ করতেছে। কি? এই যে বর্তমানে যে আমাদের সরকারটা আছে, ডক্টর ইউনূস স্যার, তার যে সরকারটা, এটা বেশি দিন না, মাত্র 8 মাস হয়ে গেল। এখন দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশ এখানে বিনিয়োগের জন্য পাগল ভরা হয়ে গেল বিভিন্ন বিষয়ে। কল কারখানা, শিল্প কারখানা, অবকাঠামো, বিদ্যুতের অবকাঠামো, গ্যাসের অবকাঠামো, যাতায়াতের অবকাঠামো, উৎপাদনের অবকাঠামো, দ্রুত কীভাবে আসা যাওয়া করা যায়, বুলেট ট্রেন, তার অবকাঠামো, মানে সব কিছুই। বুঝলেন না? এবং সাথে সাথে আর একটা জিনিস লক্ষণীয়, চিকিৎসার অবকাঠামো তৈরি করা। পাগল হয়ে গেছে অন্যান্য দেশ। তা আমার কথা হলো, 53টা বছর এই দেশের কত সরকার গেল আইলো? হ্যাঁ, 53টা বছর এ দেশের কত সরকার গেল আইলো, তখন এগুলা আসলো না কেন? তো এখন কেন অবকাঠামো এই বিদেশি বিনিয়োগ আসলো না চিকিৎসার জন্যে, আর অন্যান্য বিষয়ের জন্য এত কেন আসলো না? চিকিৎসাটাই আমি ধরি, কেন আসলো না? এখন আসে কেন? ওনার কি কারিশমাটা আছে? তিনি তো কোনো রাজনীতিবিদও না, তারপরও রাজনীতিবিদ না হয়েও তার যে কারিশমা, আমাদের দেশের যত দল আছে, যত নেতা ছিল, মারা গেছে এবং জীবিত আছে, তাদের সে তারা যদি এই জমিনের বাসিন্দা হয়, উনি আকাশের, অর্থাৎ আসমান জমিন পার্থক্য, তার চিন্তা চেতনা, অভিজ্ঞতা, জ্ঞানে, আকলের সব দিক থেকে ওনার এই আকাশচুম্বী কারিশমা, যোগ্যতা, গ্রহণযোগ্যতা, বিশ্ববরেণ্য। বুঝলেন না? সব কিছু মিলে এই বিনিয়োগগুলো আসতেছে, আর কিছু না। আমি তো আশ্চর্য, চীন একটা দেশ এই 3টে বিশ্বমানের হাসপাতাল তৈরির অফার অলরেডি দিয়ে দিছে, তারা করতে চায় দেশে। ওই তিস্তা যে প্রকল্পটা, ওর কাছে একটা হবে 1000 শয্যা বিশিষ্ট, আরও 3 জায়গায়। আরও আশ্চর্য, এই সম্প্রতি আমেরিকার একটা দল, তারা কইতেছে 20,000 কোটি টাকা ব্যয়ে আরও উন্নত ওই
বাংলাদেশে হাসপাতাল বানাবে। এরকম বিভিন্ন দেশের, বুঝলেন না, এটা উদাহরণ হিসেবে বললাম। তারা আশ্চর্য না? এবং সেই যে হাসপাতালগুলি খেলনা নয়, এগুলা শুধু বাংলাদেশের চিকিৎসা না, তো এগুলা শুধু বাঙালির চিকিৎসা না, বিদেশের থেকে চিকিৎসা নিবার আসবে এখানে। এই দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বেশি নিরাপদ চিকিৎসালয় হবে এই দেশে। দক্ষিণ পূর্ব এশিয়ার চলে যাও দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বেশি আকর্ষণীয় চিকিৎসা হবে এখানে এবং গ্রহণযোগ্য চিকিৎসা হবে এখানে। আশ্চর্য না? তাইলে মাত্র 8 মাস, তার মধ্যে কি পাইল ডক্টর ইউনূসের মধ্যে? একেবারে সবাই ভিড় করতেছে। আর 53টা বছর, তাহলে সেগুলা কিসে শাসন করছে? এগুলা কি কোনো মানুষের শাসন করছে এতদিন, না কিসে শাসন করছে? কাজেই এই দায়ী কে? দায়ী খেলো 53 বছর যারা শাসন করছে তারাই দায়ী। এ দেশে তো একটা মানুষের দেশ, এই দেশেরও তো এরা মানুষ। হ্যাঁ, এ কেন বিদেশে যাবে? বিনিয়োগ তো আছে এই পৃথিবীর, সব দেশে সব পারবে তা না। বিনিয়োগ করার জন্য পাগল, কিন্তু কার কাছে বিনিয়োগ করবে? আগে যেটা ছিল গণতন্ত্রের নামে, এগুলো সব অগ্রহণযোগ্য। এগুলো রাজনীতির কোনো রাজনীতিবিদের পর্যায়েই পড়ে না, বুঝলেন না? সেই জন্য বিনিয়োগ আসতো না। এখন বিনিয়োগ আসতেছে, ভালো কথা, বিনিয়োগ আপনারা গ্রহণ করেন। কারণ ছোট্ট একটা দেশের মধ্যে ঠাসাঠাসি মানুষ, ভিড়ের চোটে থাকা যায় না, এবং রোগ ব্যাধি বেশি এই দেশে, ওই অস্বাস্থ্যকর পরিবেশ, রোগ ব্যাধি বেশি। কাজে বিনিয়োগগুলো ধরেন। এবং আর সর্বশেষ আমি যে কথাটা বলতেছি, এই চিকিৎসায় এই অধপতনের জন্য দায়ী এই 53 বছরের যারা শাসক ছিলেন, শাসকেরাই দায়ী। 53 বছর পরে যিনি আসছেন, তিনি মাত্র 8 মাস, তার যে আকাশচুম্বী কারিশমা, এখান থেকে তাদের শিক্ষা নেওয়ার অনুরোধ রেখে এখনকার মতো বয়ান শেষ করলাম। ভালো থাকুন।